হযরতে আলী একদিন ফজরের নামাজের পর বাসায় ঢুকলেন। ঢুইকা ফাতেমার আমল ছিল সব সময় ফজরের পরে তিনি বাবা ইশরাকের নামাজ পড়তেন। ইশরাকের নামাজ না পড়া ফাতেমা দুনিয়ার কোনো কাজে হাত দিতেন না, একটা সুন্নত কোনোদিন তারা তরক করতেন না। কিন্তু এই দিন হযরত আলী আয়েশা দেখে ফাতেমা নাই, কোথাও নাই, যায় নামাজ খালি, কিরে গেল কই? গেছে রান্নাঘরে যায়, দেখে একটা পেয়ালার ভিতরে ফাতেমা পানি গরম করা কাপড় ভিজাইছে, আর একটা পেয়ালার ভিতরে আটা সানাইতেছে, রুটি বানাবে। হযরতে ফাতেমা একটা পেয়ালায় পানি গরম করতেছে, আরেকটা পেয়ালায় পানি গরম করা কাপড় ভিজাইছে, আরেকটা পেয়ালার ভিতরে আটা সানাইতেছে। মাসটা ছিল রমজান মাস। আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষের ঘরে খাবার দরকার পড়ে রমজান মাসে সকালবেলা না বিকেলবেলা? সকালে কি খাবার রান্না করে? আরে সকালে কি আর ইফতার করবে নাকি? বিকেলবেলা খানা দরকার, তারা তো রোজাদার। আলীর মাথা নষ্ট, কি রে? এই ফাতেমা তো জীবনে আমল তুই আর রান্নাঘরে ঢোকেন, আজকে দেখি সকালবেলায় পানি গরম করে, আবার কাপড় ভিজায়, আবার দেখি আটা খামিরা করতেছে। কারণটা কি? নিশ্চয় কোনো কারণ আছে। আলী ডাক দিয়া বলে, ফাতেমা ও কলিজার টুকরা বিবি, কেন গো এই কাজগুলো কেন করে? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, সবার কাছে গোপন করতে পারি, কিন্তু আপনার কাছে তো আমি গোপন করতে পারি না রে স্বামী আমার। কয় কি কথা বলেন? কয় স্বামী গো, আজকে যখন সাহারি খাইছি, সাহারি খায় রাতের বেলায় তাহাজ্জুদ পড়া যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার বাবা আমার কাছে আসছে। আমি ফাতেমা স্বপ্নে দেখি আমার বাবা তার ডান হাত মোবারক আমি ফাতেমার কপালের উপরে রাখি, আমার বাবা আমার ডাক দেখা, ফাতেমা আজকে রোজা রাখছস মা, দুনিয়ায় ইফতারটা দুনিয়ায় করতে পারবি না, আজকে তোর ইফতার হবে তোর বাবার সাথে খোদার জান্নাতে। ও স্বামী, আমার বুঝে এসে গেছে, আমার বাবার স্বপ্নে দেখছি মিথ্যা না, আমার বাবার কথাও মিথ্যা না। বাবা ইন্তেকালের সময় বলে গেছে সবার আগে আমার বাবার সাথে নাকি আমার সাক্ষাৎ হবে। বুঝছি আজকে আমার মরণের দিন, আজকে আমার মরণ হয়ে যাবে, এই জন্য আমি এই কাজগুলো আগে আগে করতেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হযরত আলী কাঁদতেছে, হযরতে ফাতেমা কাঁদে। এই দিক দিয়া ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায়। হাসান আর হুসাইন কোত্থেকে যেন দৌড়ায় ঘরে আসছে। আয়েশা দেখে ঘরে বাবাও কাঁদে, মাও কাঁদে। বলেন তো কোন ঘরের বাবা মারে কাঁদতে দেখলে সন্তানগুলো কি স্বাভাবিক থাকতে পারে নাকি? ছোট্ট ছোট্ট হাসান হুসাইন কাঁদতেছে, কিন্তু একজন মা নিজে কাঁদতে পারে, সন্তানকে কাঁদাইতে পারে না। ডাক দিয়া কয়, ফাতেমা বাবা হাসান যদি বলে আমি মারা যাবো তাহলে আরো জোরে কাঁদবে। ডাক দিয়া কয়, বাবা তোমরা দুই ভাই নানার রওজায় যাও, তোমার নানা ভাই রওজায় যাও, নবীর রওজায় গিয়া সালাম দাও। আর আমার নবী হাসান হুসাইন যখন রওজা পাকে গিয়া সালাম দেয়, আমার নবী যে সালামের জবাব দেয়, এই জবাবটা হাসান হুসাইন নিজের কানে শুনতে পাইতো। নানাজির সাথে কবরের উপরে বৈশা বৈশা নানার সাথে গল্প করতো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কারণ আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী। যাও তোমার নানার দরবারে যাও, নানার রওজায় গিয়া সালাম দাও। হাসান হুসাইনকে পাঠায় দিয়েছে। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে কাঁদতেছে। আলী ডাক দিয়া বলেন, বিবি আমার, ও কলিজার টুকরা বিবি ফাতেমা, বলো ঠিক আছে তোমার মৃত্যুর দিন আজকে বুঝলাম, তাহলে পানি গরম করো কেন, কাপড় ভিজাইছো কেন, আটা কেন খামিরা করো? ডাক দিয়া বলে, স্বামী গো, আজকে আমার মরণ হয়ে যাবে, সব সময় তো আপনারে ঠিক মতো আমি গোসল করায় দিতে পারি নাই, আজকে গরম পানি করতেছি। আমি আমার স্বামীর শেষবারের মতো আমার হাত দিয়ে আমি ডইলা ডইলা আমার স্বামীর আর আমি গোসল দিয়া কবরে যাইতে চাই। মরার দিনও স্বামীর হক আদায় করতে চাই। আর আমি কাপড় ভিজাইলাম এই জন্য, আমি মরে গেলে আপনাদের কাপড়গুলো কে পরিষ্কার করে দিবে? মরার আগে আমি আমার স্বামী সন্তানের কাপড়গুলো পরিষ্কার করে তারপরে কবরে যাইতে চাই, এই জন্য কাপড়গুলো আমি ভিজায় রাখি। এতগুলো আটা খামিরা করো কেন? ডাক দেয়া বলে, স্বামী গো,
আমি যদি মরে যাই আপনি ঘরে কান্নাকাটি করবে, আমার হাসান হুসাইন কান্নাকাটি করবে, খাবার রান্না করে কে দিবে? তাই আমি বেশি করে রুটি বানায় গেলাম। রুটি তো আর নষ্ট হয় না, মরুভূমি রুটি শুকায়া যায়, পানিতে ভিজায়ও খাওয়া যায়, যাতে করে এক সপ্তাহের খাবার ঘরের মধ্যে মজুদ থাকে। এই জন্য আমি ফাতেমা সকালবেলা খাবার তৈরি করতেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। কথাগুলো যেন হযরত আলীর কলিজা ভেঙে দিচ্ছে। হযরত আলী ডাক দিয়া বলে, বিবি আমার, আপনি যদি মরে যান আমি আলী কেমনে থাকবো গো বিবি? হযরত ফাতেমা কাছে ডাইকা বলে, স্বামী আমার, এদিক দিয়া কাজ কাম করা শেষ, কাপড় ধোয়া শেষ, গোসল শেষ, এই দিক দিয়া রুটি বানানো শেষ। স্বামী আমার একটু কাছে আসেন। হাসান হুসাইন তখন ঘরে আসছে। হাসান হুসাইন কান্দে, কাছে ডাক দিয়া স্বামীর হাতটা বুকের মধ্যে নিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি মরার আগে 3টা নসিহত আপনার আমি করে যাই। 1 নম্বর নসিহত, এই যে আমার কলিজার টুকরা হাসান হুসাইন, আমার হাসান হুসাইন আপনি একটু দেখা রাখেন। আমার হাসান হুসাইন যেন রাস্তায় রাস্তায় মা মা বলে না কাঁদে। আমার 3 বাচ্চা 2টা আপনি একটু দেখা রাখবেন। আমার বাচ্চারা যেন রাস্তায় না কাঁদে। এটা হলো আমার 1 নম্বরের দাবি স্বামী আমার। আমার 2 নম্বরের দাবি স্বামী গো, আমি মরে গেলে আপনার খেদমতের কোনো মানুষ থাকবে না। আপনি আপনার পছন্দ মতো একজন বিবি ঘরে আইনা নিয়ে। আমি অনুমতি দিয়া গেল। কেমন স্বামী ভক্ত ছিলেন হযরতে ফাতেমা, যে মরার পর স্বামীর কষ্ট হবে বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমার মৃত্যুর পর আপনি আপনার পছন্দ মতো বিবি একজন ঘরে আইনা নিয়েন, যেন আপনার খেদমত করতে পারে। আর 3 নম্বরের শর্ত হলো, স্বামী গো, আমার তো রাতের বেলায় মৃত্যু হয়ে যাবে, ইফতারের আগে আগে কারো কাছে ঘোষণা দিবেন না আমি ফাতেমা মারা গেছি। রাতের বেলায় দরজা লাগায় আমার গোসল দিয়া কাফন পড়াবেন, হাসান হুসাইন নিয়ে আমার জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন, দুনিয়ার কোনো মানুষকে ডাকবেন না। হযরত আলী ডাক দেয়া কয়, ফাতেমা সব বুঝলাম, এটা বুঝলাম না কেন ডাকবো না গো, কাউরে খবর দেব না কেন, তোমার জানাজার খবর আমি মানুষকে জানাবো না? ফাতেমা কাইন্দা ডাক দেয়া ভাই, স্বামী গো, দুনিয়ায় বেপরদায় চলি নাই, মরার পরে আমার লাশ যদি বেগানা পুরুষেরা দেখে, কাফনের কাপড়ের উপর দেয়া যে ফাতেমা কতটা মোটা ছিল, কতটা লম্বা ছিল, আমি মরার পরে আমার লাশটা কোনো বেগানা পুরুষ দেখবে, আমি ফাতেমা মরার পরে ওটা বরদাস্ত করতে পারবো না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কারা আমিন। হযরতে ফাতেমা এই কথাগুলো বলার পর কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করে গেলেন। ফাতেমার দুনিয়াতে নাই। হযরত আলী কাঁদতেছে, গোসল দিলেন, কাফন পরালেন, একা একা গিয়া জান্নাতুল বাকিতে কবর খনন করলেন রাতের বেলায়। কিন্তু একটা লাশ কি বলেন তো, একা একা কি কবরে নেওয়া যায়নি? একটা খাটিয়া ধরতেও তো অন্তত 4টা লোক লাগে। হযরতে ফাতেমা বলছে কাউরে খবর দেওয়া যাবে না, হাসান হুসাইন ছোট মানুষ, ওরাও লাশ বহন করতে পারবে না, কি করবে গো? রাতের বেলা হযরত আলী ফাতেমার লাশের পাশে বৈশা বৈশা নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ দেখে গভীর রাত, কে যেন দরজায় এসে আওয়াজ দেয়, ও আলী দরজা খোলো, আলী দরজা
খোলো। দরজা খুইলা হযরত আলী দাঁড়া দেখে আবু যর গেফারি দরজার সামনে দাঁড়ানো। আবু যর রে কয়, আবু যর তুমি কেন এত গভীর রাত্রে আমার দরজায় আসতা? তুমি কি ঘুমাও নাই? আবু যর ডাক দিয়া কয়, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়া সারি খায়া ঘুমাইছিলাম রে আলী, কিন্তু আলী মদিনাওয়ালা নবী, আমার নবীর আমি স্বপ্নের মধ্যে দেখি নবী আমার রওজা থেকে আইসা আমার ডাকতেছে, আবু যর ওঠ ওঠ, আমার ফাতেমা মারা গেছে, আলী একা লাশ নিয়ে কবরে যাইতে পারে না, যা যা আমার আলীর সহযোগিতা কর, আমার ফাতেমার লাশটা নিয়ে হযরত আলীর সাথে জান্নাতুল বাকিতে যা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার মাকে ডাক দেয়া বলবো, মা ওই ফাতেমার মতো যদি একজন বিবি হইতে পারো, স্বামীর আনুগত্য করতে পারো, স্বামী যদি রাজি থাকে আর কোনো বিবি যদি মারা যায়, ওই বিবির জন্য জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ যেন ওই এলাকার সব মা বোনদেরকে, সব বিবিদেরকে স্বামীর আনুগত্য করে এই 4 জন জান্নাতি নারীদের মতো জীবন গড়ে আল্লাহ তাআলা যেন জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন।